রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু ওয়াল ইসমু। আমি নওয়াস ইবনে সামান আল্লাহর নবীকে একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস একটু বলবেন? আমি জানতে চাই পাপ কাকে বলে, নেকি কাকে বলে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে ভালো আচরণ। তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ্জুদ, তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেলাওয়াত, তিনি বললেন না নেকি হলো হজ, তিনি বললেন না নেকি হলো সুবহানাল্লাহ বলা। তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে বের হচ্ছে, আল্লাহর নামে ভরসা করি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তারপর আর একটু লাগিয়ে দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি। বুঝাতে পারলাম না? এতেই আপনি মনে করবেন। এবার যখন কোনো কাজ করবেন, কে যখন বলবে যেটা করে দিতে হবে, তখন আপনি বলবেন না যে করব, আপনি বলবেন করব ইনশাআল্লাহ। এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি। এটা হবে সহজ। কোনোদিন নিজে বলবেন না, ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন, বলবেন না যে আনবো। কিভাবে বলবেন? আনবো ইনশাআল্লাহ। তাহলে কাজটা আপনার উপরে থাকলো না, হোক আর না হোক। যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ, যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ। মানে আল্লাহর উপরে আছে, যদি আল্লাহ চায়। আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো। তাহলে মনে রাখবেন, রাখতে পারবেন কি? বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কাজ যখন করবেন, কথা যখন বলবেন, তাতে লাগিয়ে দিতে হবে কি? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ভরসা বোঝা যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে থাকবে না মনে হয়, জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস? কোন সময় বউ স্ত্রীকে গালি দিবেন না। যখন তখন, এই তো গ্রামে বাড়ি, একটু 19-20 হলে স্ত্রীকে গালি দিবেন না। স্ত্রী খুব দামি সম্পদ, মহিলারা খুব দামি সম্পদ, কথায় কথায় তালাক দিয়েন না। আর ভুলেও কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না। বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক, অ্যাকাউন্ট বাপের নামে খুলতে হবে। স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাইরে যান, স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন, কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে। যত জিজ্ঞাসা আছে আমার কাছে, তার শতকরা 30% জিজ্ঞাসা এটা আছে। এ কাজ ভুলেও করবেন না। সদাচরণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা। বাপ মায়ের সাথে ঝগড়াঝাঁটি ঝামেলা আছে, কথাই ঠিক। এরপরেও বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে, কথাও ঠিক। কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না। বইয়ের যখন টাকা পয়সা সব কিছু নেওয়া হয়ে যাবে, তখন আপনাকে ছেড়ে চলে যাবে, তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই, ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই। তবে বইয়ের সাথে, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। কথায় কথায় তাকে তালাক দিয়েন না। তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন, মানে তুললে গাছটা শেষ। আর শাক যদি উঠে উঠে খান তাহলে গাছটা আছে এখনো। তালাক মানে দিলেই শেষ। রাগ করে যদি আর একবার দেন তাহলে শেষ। এটা নিয়ে আর কোনো কথা